আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলেন ভিডিওতে কথা বলার আগে একটা ভিডিও দেখাই নিয়ে সেভেন সিস্টারকে এক টান দিয়ে নিয়ে আসার ক্ষমতা আমরা রাখি বাংলাদেশিরা, এবং এর বিরুদ্ধে পুরো বিশ্ববাসী কখনোই কথা বলবে না আমি মনে করি না। কারণ ভারতের ষড়যন্ত্র এখন জাতিসংঘ সহ পুরো বিশ্ববাসী দেখেছে, তাই তাদের সেভেন সিস্টার্স নিয়ে অবশ্যই সতর্ক থাকা উচিত। ছোট্টটা প্রশ্ন, শাহবাগের সনাতনীরা আন্দোলন করতেছে এবং তারা বলতেছে আমরা বাংলাদেশে আলাদা একটা প্রদেশ চাই হিন্দুদের জন্য। এই বিষয়টা আসলে কি করবো? সেভেন সিস্টারকে এক টান দিয়ে নিয়ে আসার ক্ষমতা আমরা রাখি বাংলাদেশিরা, এবং এর বিরুদ্ধে পুরো বিশ্ববাসী কখনোই কথা বলবে না আমি মনে করি না। কারণ ভারতের ষড়যন্ত্র এখন জাতিসংঘ সহ পুরো বিশ্ববাসী দেখেছে, তাই তাদের সেভেন সিস্টার্স নিয়ে অবশ্যই সতর্ক থাকা উচিত। মানে গতকালকের নেত্রীর বক্তব্য শুনেছেন মনে হয়। নেত্রী বলতেছে যে ভারতের সেভেন সিস্টার্স এক টানে তারা বাংলাদেশে নিয়ে চলে আসবে, আর বিশ্ব এটা নিয়ে কথা বলবে বলে মনে হয় না। একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানে নষ্ট করা, সেই দেশটাকে দখল করে নেওয়া, এটা কোন ধাঁচের এবং কোন মানের কথা? এরা যে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কোথা থেকে পড়াশোনা করেছে, কোন রাজনৈতিক আদর্শে দীক্ষিত আমার জানা নেই। এইবার পরে যখন হাইপারসনিক মিসাইল মেরে দেবে, পরে যখন পারমাণবিক বোমা মারবে, মানে ভারতকে যেখানে পারমাণবিক শক্তিধর পাকিস্তান ডরায়, পাকিস্তান যেখানে হার মেনেছে, ডোনাল্ড ট্রাম্পের হাত পা ধরে অপারেশন সিঁদুরে সেই আক্রমণ থেকে রক্ষা পেতে ডোনাল্ড ট্রাম্পের হাত পা ধরছে, সেই দেশটিকে এই নাবালক দুধের শিশুরা দখল করে নেবে এবং কয় আন্তর্জাতিক মহল কিচ্ছু কইব না। তো এখন কথা হলো, আন্তর্জাতিক মহল যদি কোনো কারণে রংপুর আর চট্টগ্রাম খাগড়াছড়ি অঞ্চল দখল করে নেয়, সেক্ষেত্রেও কিন্তু কিছু কইব না। স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক এরকমই জিনিস। মানে আমি অবাক হয়ে যাই যে রাজনৈতিক বিরোধিতা করতে করতে এইসব পোলাপান এমনভাবে মিসগাইডেড যে এটা কিভাবে কথা বলতে হয়, কাকে বলতে হয়, কেন বলতে হয়। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, এরা হঠাৎ করে করে উদয় হয় এদের, এবং কিছুদিন পরে ঠাপানি মাপানি খাইয়া, ওই যে কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহ সেভেন সিস্টার্স নিয়ে কথা বলে এমন বিতর্কিত হয়েছে, পরবর্তীতে ঠাপ খেয়েছে। খাওয়ার পরে এখন আর ভারত নিয়ে কোনো আওয়াজ তোলেই না। বড় জোর মানে বক্তব্য দিল্লি না ঢাকা, ওই স্লোগানটুকু ছাড়া আর কিছুই দিতে পারে না। স্পেসিফিকভাবে এনসিপি নেতারা আর ভারত নিয়ে কথা বলে না। এগুলো দুধের শিশু, ওই এক টান দিয়ে সেভেন সিস্টার্স নিয়ে নেবে। এইসব কথাবার্তা বললে তারা যদি মনে করে তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, তাদের শিলর করিডোরের জন্য বাংলাদেশ হুমকি স্বরূপ, তাহলে তারা চিকেন নেক করিডোরকে হাতির নেক বানানোর জন্য রংপুর যে দখল করে নেবে না বা এই সাহস দেখাবে না, এটা কিন্তু বলা যায় না। এই যে বাস্তবতা, এই যে দুধের শিশুদের এইসব পাগলামি বাতুলতা, আর এদের বিরুদ্ধে কোনো স্টেপ মানে শক্ত কঠোর পদক্ষেপ না নেওয়াটাই আমাদের দেশকে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা শুধু অন্যের উপর দোষারোপ করি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে অন্যের উপর দোষারোপ করার আগে একবারও ভাবি না যে এই পোলাপানগুলো কি করছে, কি বক্তব্য দিচ্ছে। এই পোলাপানগুলো কনস্ট্যান্টলি উস্কানি দিয়ে যাচ্ছে যে যাতে করে ভারত আমাদের দেশের মানে কিছুটা অঞ্চল বা কিছুটা অংশ দখল করে নেয়, আদারওয়াইজ আর কিচ্ছু না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।